তো এটা ছিল আমাদের অ্যাপ। গতদিন আমরা একটা পাইথন জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করেছিলাম, যেটার নাম দিয়েছিলাম ফার্স্ট প্রজেক্ট, এবং সেখানে একটা অ্যাপ ছিল হ্যালো অ্যাপ। আমরা যেটা করব যে এখানে আজকে আরো একটা অ্যাপ এবং তার পরবর্তীতে আরো একটা অ্যাপ। প্রথম অ্যাপটার নাম হচ্ছে নিউ ইয়ার এবং তারপরের অ্যাপটার নাম হচ্ছে টাস্ক। এই দুইটা অ্যাপ আমরা তৈরি করব। তো নিউ ইয়ার অ্যাপটা তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে অ্যাপ তৈরি করার জন্য যে স্টেপস, সেই স্টেপস গুলি ফলো করতে হবে। তো প্রথম স্টেপটা হলো যে আমাদের যে কমান্ড, সেই কমান্ডটা হচ্ছে অ্যাপের একটা নাম দিতে হয়। তো আমরা সেই নামটা দিচ্ছি python 3 manage.py start app দিয়ে অ্যাপের নাম দিতে হয়। সো আমরা অ্যাপটার নাম দিচ্ছি নিউ ইয়ার, অ্যাপটার নাম হচ্ছে নিউ ইয়ার। তাহলে অ্যাপটা তৈরি হয়ে গেল। আমরা যদি আমাদের এখানে আসি তাহলে দেখতে পাবো যে নিউ ইয়ার নামে একটা অ্যাপ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, এবং এই অ্যাপের ভিতরে যথারীতি আমাদের যে ফাইলস গুলি থাকার কথা সেই ফাইলস গুলি আমরা দেখতে পাচ্ছি। ওকে ওকে সো এরপরে নেক্সট কাজ হচ্ছে আমাদের যে প্রজেক্টের যে সেটিংস ডট পাই আছে সেখানে যেতে হবে। তাহলে প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম ফার্স্ট প্রজেক্ট, এটা সেটিংস ডট পাই। তো এটা সেটিংস ডট পাই এর ভিতরে আমরা গেলাম। তো সেটিংস ডট পাই এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাপ আছে হ্যালো। এবার বেটার, তাই না? ওকে সো আমাদের ফার্স্ট স্টেপের পরে সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের যে প্রজেক্টের যে সেটিংস ডট পাই আছে। তো আমাদের প্রজেক্টের নাম ফার্স্ট প্রজেক্ট, সেটা সেটিংস ডট পাই আছে। সেই সেটিংস ডট পাই আমরা যাব। সেটিংস ডট পাই এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল অ্যাপে একটা লিস্ট আছে, আমরা জানি। তো সেই লিস্টের মধ্যে আমার যে নিউ ইয়ার অ্যাপটা যেটা আমরা তৈরি করলাম সেটাকে এনলিস্টেড করতে হবে। তো আমি এখানে নিউ নিউ ইয়ার অ্যাপটা লিস্ট করলাম এবং এটা যেটা একটা লিস্ট, আমাকে একটা কমা দিতে হবে। নিউ ইয়ার। এরপর থার্ড কাজ হলো আমাদের প্রজেক্টের ইউআরএলস ডট পাই যেতে হবে। প্রজেক্টের ইউআরএলস ডট পাই গেলাম আমি। ওকে সো 3 নাম্বার স্টেপস হচ্ছে আমাদের প্রজেক্টের ইউআরএলস ডট পাই যেতে হবে, এবং ইউআরএলস ডট পাই এর ভিতরে আমাদেরকে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে এই হ্যালো অ্যাপটার জন্য এখানে একটা পাথ ক্রিয়েট করা আছে, এবং এখানে বলা আছে যে হ্যালো ফোল্ডারের ভিতরে সেইখানে যে ইউআরএলস ডট পাইটা আছে সেটা দেখতে আমাদের পাথের জন্য। তো আমরা এইটার জন্য একটা ইউআরএলস ডট পাই তৈরি করব। সো আমরা যেটা করব যে লিখব নিউ ইয়ার স্ল্যাশ নিউ ইয়ার স্ল্যাশ একই রকম ইনক্লুড নিউ ইয়ার ডট ইউআরএলস নিউ নিউ ইয়ার নিউ ইয়ার ডট ইউআরএলস। ওকে সো এবার আমাদের কাজ হলো 4 নাম্বার কাজ হলো যে নিউ ইয়ার ফোল্ডারের ভিতরে আমাদের এখানে যে নিউ ইয়ার ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে আমাদের একটা নতুন পাইথন ফাইল ওপেন করতে হবে। নিউ ফাইলে যাব আমরা। নিউ ফাইল, সেই ফাইলটার নাম হবে urls.py। ওকে তো এই urls.py এর ভিতরে আমরা from django.urls import path, pretty much same আমরা আগে হ্যালো অ্যাপ করার সময় যে কাজগুলো করেছি সেরকমই। from
এই ফোল্ডার থেকে ইম্পোর্ট করতে হবে ভিউজ এবং ইউআরএল প্যাটার্নস এর ভিতরে এটা একটা লিস্ট, সেই লিস্টের ভিতরে আমরা যেটা করব যে এই অ্যাপটার রুট পাথটা আমরা বলে দেব। তো এই অ্যাপটার বর্তমানে রুট পাথটা হচ্ছে জাস্ট অ্যাপটার নাম লিখলেই হবে, তারপরে সেটার জন্য কি লোড হবে, ভিউএস এর ভিতরে ইনডেক্স নামে একটা ফাংশন থাকবে। views.py এর ভিতরে এই কথা অর্থ হলো views.py এর ভিতরে ইনডেক্স নামে একটা ফাংশন থাকবে। তো সেটাকে ধরবে এটা এবং এখানে আমরা একটা নাম দিব, নেম ইনডেক্স। ওকে, তাহলে আমাদের 4 নাম্বার কাজ শেষ। এরপর 5 নাম্বার কাজ হচ্ছে একটা আমাদের ইনডেক্স আমরা নিউ ইয়ারের ভিতরে ভিউজ এর ভিতরে যাব, নিউ ইয়ার ভিতরে ভিউজ এর ভিতরে গেলাম, যেটা এখন ফাঁকা আছে। এইখানে আমরা যেটা করব আচ্ছা, আমাদের এই অ্যাপটা মূলত কি করবে সেটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে এটা ধারণা পাওয়ার জন্য আমরা যেটা করব যে আমরা একটা ওয়েবসাইট দেখে আসব। এটা হচ্ছে ischristmas.com। তাহলে এই ওয়েবসাইটটার কাজ কিছুই না, আমরা জাস্ট ischristmas.com হিট করলে আমরা নো দেখতে পাবো। তার মানে ক্রিসমাস হচ্ছে 25 ডিসেম্বর, তাই না? তো যেহেতু আজকে 25 ডিসেম্বর না, তাহলে সেজন্য এখানে নো দেখাচ্ছে। আর যদি কোনো কারণে 25 ডিসেম্বরে এই ওয়েবসাইট আমরা ভিজিট করি, তাহলে এখানে ইয়েস দেখাবে। এইটুকুই। তো আমরা একটা এটার অনুকরণে একটা অ্যাপ তৈরি করতে যাচ্ছি, যেটা যদি আজকে যদি নিউ ইয়ার হয়, তাহলে নিউ ইয়ার মানে হচ্ছে 1 জানুয়ারি। যদি আজকে 1 জানুয়ারি হয় তাহলে হচ্ছে ইয়েস দেখাবে, আর না হলে এরকম নো দেখাবে। সো এরকম একটা কাজ করতে যাচ্ছি। তাহলে ইনডেক্সে আমরা যেটা করতে হবে যে ডেট টাইম জানার ব্যাপার আছে, তাই না? সেজন্য আমরা ইম্পোর্ট ডেট টাইম মডিউলটাকে পাইথনের আমরা ইম্পোর্ট করে নিলাম এবং এখানে আমরা ইনডেক্স ফাংশনটা লিখব, ডেট ইনডেক্স রিকোয়েস্ট। ইনডেক্স ফাংশনের ভিতরে আমরা এখন আজকে কত তারিখ এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো এবং সেটার জন্য আমাদের যেটা করতে হবে ডেট টাইম ডট নাও, তাহলে তাহলে হচ্ছে ডেট টাইম মডিউলের ভিতরে ডেট টাইম নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে নাও নামে একটা ফাংশন আছে। সো এরপরে আমরা আগের মতোই রিটার্ন করে আমরা প্রথমে যেটা করেছিলাম HTTP রিকোয়েস্ট রিডাইরেক্ট করেছিলাম, কিন্তু আমরা তারপরে রেন্ডার করতে শিখেছি। সো আমরা এখানে রেন্ডার করে একটা পেজে পাঠিয়ে দিব এই রিকোয়েস্টটাকে। এটা প্যারামিটার হবে রিকোয়েস্ট, রেন্ডার রিকোয়েস্ট নিউ ইয়ার স্ল্যাশ ইনডেক্স ডট এইচটিএমএল, তারপরে হচ্ছে আমরা একটা কমা দিব এবং এখানে একটা আমরা যেটা শিখবো যে এই পেজটাতে যাওয়ার সময় কিছু একটা কনটেক্সট নিয়ে যেতে পারে, তার মানে কিছু ভেরিয়েবল সে ক্যারি করতে পারে। তার মানে এই ইনডেক্স ডট এইচটিএমএল আমি যেতে বলছি তাকে এবং যাওয়ার সময় সে
কিছু ভেরিয়েবল ক্যারি করে নিয়ে যেতে পারবে। তো সেই ভেরিয়েবল গুলো আমি এখানে বলে দিতে পারি, একটা ডিকশনারির মতো অনেকগুলি ভেরিয়েবল আমরা বলতে পারি। সো নিউ ইয়ার এটা একটা ভেরিয়েবল হবে এবং এই ভেরিয়েবলটার ভ্যালু কখন ট্রু, আমরা ট্রু অথবা ফলস পাঠাবো। তো কখন ট্রু হবে, যদি নাও ডট মান্থ যদি 1 হয়, তবে মাস যদি জানুয়ারি হয়, and now dot day যদি 1 হয়, তবে now dot day তবে মাস এবং দিন দুটো যদি এক হয়, তাহলে এই নিউ ইয়ার ভেরিয়েবলটা এই index.html এর মধ্যে থ্রো করবে এবং সেটার ভ্যালু ট্রু হিসেবে থ্রো করবে এবং সে নাওটা এখান থেকে পাচ্ছে। ওকে, সো এটা আমরা পেলাম। এখন আমাদের কাজ হলো আমরা কি করব, index.html আমরা এখনো তৈরি করিনি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি যে এটার ভিতরে নিউ ফোল্ডার তৈরি করতে হবে, যেটার নাম দিতে হবে টেমপ্লেটস এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করব। টেমপ্লেটস ফোল্ডারটার নাম কিন্তু ফিক্স, এটা করতে হবে, কিন্তু এটার ভিতরে যে আমি পাথটা ক্রিয়েট করছি এটা আমার ইচ্ছা। সো এটা অন্য নামও আমি দিতে পারতাম এই ফোল্ডারটা। সো এখানে আমরা দিচ্ছি, যেটা আমরা করছি এর আগেও করেছি হ্যালো অ্যাপের ক্ষেত্রেও, যে ওই অ্যাপটার নামেই নাম দিয়েছি ফোল্ডারটা। সো নিউ ইয়ার দিলাম এবং সেটার ভিতরে একটা নিউ ফাইল ওপেন করছি, সেটার নাম দিচ্ছি index.html। সো আমাদের index.html পেজটা চলে আসে। এখন এটার ভিতরে আমি নতুন করে লেখার আগে let us copy the index from hello app. ওকে, index নিউ ইয়ারের মধ্যে আমরা কপি করি। টাইটেল দিলাম এটা, বডির মধ্যে এখন আমরা যেটা করব, যে আমরা একটা ভেরিয়েবল এই এখানে এসেছে, ভেরিয়েবলটার নাম কি, ভেরিয়েবলটার নাম হচ্ছে এখান থেকে আসছে, ভেরিয়েবলটার নাম হচ্ছে নিউ ইয়ার। সেই ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করবো, তার মানে এখানে সাম একটা প্রোগ্রামিং করতে হবে, তাই না? তাহলে এই আমরা HTML এর ভিতরে যদি পাইথন জ্যাঙ্গো কোড লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হয় সেটা আমরা এখন শিখবো। সো এটা বডির ভিতরে আমরা এই HTML টা ডিলিট করে দিব। এটা হচ্ছে এরকম একটা কার্লি ব্রেস দিতে হবে এবং তার ভিতরে দুইটা পার্সেন্টেজ সাইনের ভিতরে আমরা পাইথন জ্যাঙ্গো কোড লিখতে পারবো এবং এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকম। এটা হচ্ছে আমাদের যে পিএইচপির কথা যদি আমি বলি একটু, জাস্ট টু কম্পেয়ার ইট। ওকে, পিএইচপি তে এটা করতে হয় এরকম একটা সাইন দিয়ে, কোশ্চেন মার্ক দিয়ে পিএইচপি লিখতে হয়, পিএইচপি, এবং শেষ করতে হয় ওটাকে কোশ্চেন মার্ক। তো এই জিনিসটার ভিতরে হচ্ছে পিএইচপি কোডটা থাকে। সো আর পাইথন জ্যাঙ্গোর ক্ষেত্রে আমার এইচটিএমএল এর মধ্যে যেটা হচ্ছে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই সাইনটার মধ্যে, এই দুইটা সাইনের মধ্যে আমরা পাইথন জ্যাঙ্গো কোডটা লিখতে পারবো। ওকে, সো আমরা তাহলে এখন কি করব, আমরা একটা সিম্পল চেক করব, তাই না? আমাদের উদ্দেশ্য কি, যদি নিউ ইয়ার হয় তাহলে নিউ ইয়ার যে ভেরিয়েবলটা এসেছে সেই ভেরিয়েবলটা যদি ট্রু হয় তাহলে আমরা বলবো যে ইয়েস, কারণ আমরা যে ইজ ক্রিসমাস থেকে যেটা দেখলাম, তাহলে আমরা বলবো ইয়েস। আর যদি সেটা না হয় এলসে আমরা বলবো যে নো। তাহলে সিম্পল আমাদের এই বন্ধনীটার ভিতরে কার্লি ব্রেস এবং পার্সেন্টেজ সাইনের ভিতরে আমরা যেই কাজগুলো করব সেটা হচ্ছে পিওর পাইথন কোড। ঠিক আছে, সুতরাং পাইথন জানলে এখানে আমরা কোডিং করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু শুধু পাইথনের সাথে পার্থক্য হলো যে এটা আমার এইচটিএমএল এর ভিতরে যেহেতু পাইথন কোডটা এমবেড থাকবে এবং এটা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক আমরা ব্যবহার করছি, সেজন্য আমাদেরকে
এই দুইটা সাইনের মধ্যে এই কোডগুলোকে রাখতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে ইফ নিউ ইয়ার, যদি এই নিউ ইয়ারটা ট্রু হয় তাহলে আমরা কি করব, একটু পার্থক্য আছে পাইথন, যেমন নিউ ইয়ার দিয়ে ইফ নিউ ইয়ার দিয়ে আমাকে কোলন দিতে হচ্ছে না। সো নিউ ইয়ার হলে আমরা কি করব, নিউ ইয়ার হলে আমরা একটা H1 ট্যাগ ওপেন করি, সেখানে আমরা লিখি ইয়েস। H1, সেখানে আমরা লিখি ইয়েস। ওকে, তো এটা হয়ে গেল। তার মানে এখানে পাইথন জ্যাঙ্গো কোড, তারপরে আবার এইচটিএমএল এসছে, আবার আমি এলস লিখবো, সেটা পাইথন হবে। তো সেজন্য আবার আমাকে এরকম সাইন দিতে হবে। তো আমি দিলাম, দিয়ে আমি এলস লিখলাম। এলস এর ভিতরে কি থাকবে, এলস এর ভিতরে আবার আমরা একটা H1 দিব, H1 দিয়ে আমরা দিব নো। এবং আরেকটু পার্থক্য আছে, তো সেই পার্থক্যটা হলো যেহেতু এখানে কোলনের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, সেজন্য কোথায় শুরু হলো এই ব্লকটার এবং কোথায় শেষ হলো সেই কথাটা আমাদেরকে বলে দিতে হবে। আমাদেরকে এখানে বলতে হবে যে এন্ড ইফ, প্রত্যেক ব্লকের শেষে আমাদের, যেমন ফর এর শেষে বলতে হবে এন্ড ফর, ইফ এর শেষে বলতে হবে এন্ড ইফ। এইভাবে করে আমাদের কাজটা করতে হবে। তো এই জিনিসটা আমরা সিম্পল এই বডির মধ্যে রাখলাম। এখন আমরা
ওকে, সো আমরা যেটা করতে যাচ্ছি যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা কিছু স্ট্যাটিক ফাইল রাখতে চাই। সেটা হচ্ছে নিউ ইয়ারের ভিতরে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার করলাম, তার ভিতরে নিউ ইয়ার নামে আরেকটা ফোল্ডার করলাম, এবং তার ভিতরে স্টাইল ডট সিএসএস নামে আরেকটা ফাইল খুললাম। তো এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমরা স্টাইলগুলি আমি রাখবো। তো আমাদের ওখানে h1 ছিল, তো h1 এলিমেন্টটাকে আমরা যদি h1 সিলেক্ট করে ইউজ করি তাহলে আমরা আমরা কয়েকটা জাস্ট আমরা ফন্ট ফ্যামিলি, সাপোজ আমরা sans serif দিলাম, ফন্ট সাইজ 100 px। ওকে, তো আরেকটা দিতে পারি, টেক্সট অ্যালাইন দিতে পারি, আমরা টেক্সট অ্যালাইন দিয়ে দিলাম সেন্টার। ওকে, জাস্ট আমরা চেক করতে চাই। এখন আমাদের যে টেমপ্লেটের ভিতরে যে নিউ ইয়ার আছে এবং সেই নিউ ইয়ারের ভিতরে যে index.html আছে, সেই html এর ভিতরে একদম সবার উপরে আমরা লিখবো লোড স্ট্যাটিক। আমরা যেটা লিখবো সেটা হচ্ছে লোড স্ট্যাটিকটা লোড করতে বলছি, এবং আমরা হেডের ভিতরে লিংক করে দিতে হবে। লিংক href, আচ্ছা অ্যাড্রেস আমরা দুই ভাবে দিতে পারি, আমরা হার্ড কোডের অ্যাড্রেস দিতে পারি, আবার আমরা এইভাবে ডাইনামিক অ্যাড্রেসও দিতে পারি। সেটা আমরা যেভাবে করব যে স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে, তাহলে সে অ্যাড্রেসটা খুঁজে নিল স্ট্যাটিকের ভিতরে নিউ ইয়ার ভিতরে স্টাইল ডট সিএসএস, এবং আমরা জেল স্টাইল শিট, এটা আমরা ক্লোজ করে দিলাম। তাহলে লিংক, এটা রেফারেন্স দিব আমরা, এটা আমরা ডাইনামিক রেফারেন্স দিয়েছি, এটা আমরা স্ট্যাটিক পাথটাও আমরা দেখিয়ে দিতে পারি। তবে এটার সুবিধা হলো যে পাথটা আমরা অনেক সময় ফাইল স্ট্রাকচার আমরা চেঞ্জ করতে পারি, তো চেঞ্জ করলেও এখানে সে স্ট্যাটিক ফোল্ডারটা খুঁজে নেবে এবং তার ভিতরে নিউয়ার স্টাইল ডট সিএসএস। এখন আমরা একটু চেক করব যে এটা কোনো ইমপ্যাক্ট এখানে আছে কিনা। ইমপ্যাক্ট নেই, তাহলে এটা রান করে কিভাবে? সবগুলি কোড লিখে রান করা আছে, আন্দাজে রান করে। এখানে সিএসএস টা তাহলে আমরা যেটা দেখলাম যে আমরা যেটা করলাম যে নিউ ইয়ারের ভিতরে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার রেখেছি, নিউ ইয়ারের ভিতরে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার, তার ভিতরে নিউ ইয়ার নামে একটা ফোল্ডার, সেখানে স্টাইল ডট সিএসএস
সেখানে আমরা একটা স্টাইল লিখেছি, এখানে আবার কালারটাও আমরা অ্যাড করেছিলাম জাস্ট টু চেক। এবং আমরা যেটা করেছি টেমপ্লেটের ভিতরে ইন্ডেক্সের ভিতরে এখানে উপরে লিখতে হবে লোড স্ট্যাটিক, এবং তারপরে এখানে আমাদের এভাবে পাথটা দিয়ে দিতে হবে লিংক href স্ট্যাটিক নিউয়ার style.css ফাইলটার নাম, ফাইলের পাথটা আর কি, তারপরে রিলেশনশিপ স্টাইল শিট। তো এটা দিলে সেই স্টাইলটা পেয়ে যাচ্ছে। আমরা এখানে যদি যে কোনো কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করতে পারবো এবং এই স্টাইলটা এখানে পেয়ে যাবে। আমরা যদি এটাকে ব্লু দাদা পাই নাই, সেভ করছি। অথচ এখানে ব্লু আছে, তাই না? দেখি সার্ভার রান করতেছে। ওকে, সো আমরা যে চেঞ্জটা করছি আসলে সেই চেঞ্জটার ইফেক্ট আছে, কোনো সমস্যা নাই। তো এই হলো আমাদের এইটুক পর্যন্ত। এখন আমরা যেটা করব যে নতুন একটা অ্যাপ তৈরি করব, ঠিক আছে? সেই অ্যাপটার নাম হবে টাক্স, এবং সেই অ্যাপটা যথেষ্ট চ্যালেঞ্জিং, এবং এই অ্যাপটা তৈরি করতে যে আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ, যদি এরকম ছোট ছোট ভুল করতে না থাকি বা ব্রাউজার যদি বিরক্ত না করে। এনিওয়ে, ওকে, সো আমরা যাই আমাদের ফার্স্ট প্রজেক্টের ভিতরে। ফার্স্ট প্রজেক্টের মাথা ঠিক আছে তো? ওকে, এবার আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে তাহলে আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের ভিতরে দুইটা অ্যাপ আছে আমাদের, একটা হচ্ছে নিউ ইয়ার, একটা হচ্ছে হ্যালো। দুইটা অ্যাপই আমরা অ্যাপের কাজে আমরা করতে পারছি। এখন আমরা যেটা করব আরেকটা অ্যাপ তৈরি করব, এবং এগেইন অ্যাপ তৈরি করার যে স্টেপস গুলি আবার আমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে বারবার দেখতে দেখতে। সো আমরা যেটা করব পাইথন 3 manage.py স্টার্ট অ্যাপ টাস্ক নামে একটা অ্যাপ তৈরি করলাম, এবং লেট আস সি টাস্ক নামে একটা অ্যাপ তৈরি হয়ে গেছে। ওকে, 2 নাম্বার হচ্ছে এই অ্যাপটা ইনস্টল করা। এটা কোথায়? settings.py এর ভিতরে যে আমাদের ইনস্টল করতে হবে, তাই না? টাস্কটা যে আমরা অ্যাপ নতুন তৈরি করলাম, এটা এই প্রজেক্টের settings.py যেতে হবে 2 নাম্বার। এখানে হ্যালো আছে, নিউ ইয়ার আছে, এদের সাথে আমাদেরকে টাস্কস নাম দিয়েছি কি একটু খেয়াল করে দিতে হবে। আমরা এটার নাম দিয়েছি টাস্কস। সো সুতরাং এখানেও টাস্কস কেস সহ লিখতে হবে। ওকে, সো এটা 2 নাম্বার কাজ আমাদের হয়ে গেল। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আবার এটা নিয়ে খুঁজতে হইতে। তো 2 নাম্বার হচ্ছে টাস্ক অ্যাপটা আমরা ইনস্টল করলাম। 3 নাম্বার হচ্ছে আমাদের urls.py। আমরা প্রত্যেকটা অ্যাপের এখানেও কিন্তু আমরা পাথটা দিতে পারি, কিন্তু প্রত্যেকটা অ্যাপের একটা নিজস্ব urls.py থাকা কিছুটা সুবিধাজনক, তাহলে ওইটা আমরা ব্যবহার করতে পারি। সেজন্য আমরা
আমরা দেখিয়ে দিতে চাচ্ছি যে এই অ্যাপের url.py টা কোথায় আছে সেটা আমরা বলতে চাই। সেটা আমরা বলি এইভাবে, অ্যাপটার নাম দিয়ে এখানে tasks include tasks ফোল্ডারের ভিতরে urls tasks। তাহলে 3 নাম্বার কাজও শেষ। এবার আমরা যে এই যে এখানে যে urls.py এর কথাটা বলছি, আমরা এখানে যেটা বললাম সেটা আমরা এখন ওপেন করব। কমা কমা মিসিং, নিচে একটা কমা করছি। আমি আসলে তাড়াহুড়া করতেছি, অনেক অনেক টপিকস তো। ওকে, সো আমাদের এখন কাজ হলো এখানে urls.py ক্রিয়েট করতে হবে। টাস্কের ভিতরে নতুন একটা ফাইল, নিউ ফাইল, ফাইলের নাম হবে urls.py। হ্যাঁ, নিজস্ব urls.py থেকে ফ্রম, আচ্ছা লেট মি কপি, এতে কপি করে নিয়ে আসি। কপি করতে গেলে অনেক সময় ভুল হয়, যাই হোক যেহেতু সেম কাজ সেজন্য। তাহলে এখানে রুটের পরে আমরা আর কিছু যোগ করব না, কিন্তু একটু পরে আমরা দেখবো যে রুটের পরে রুট অ্যাড্রেসের বাইরেও আমরা যদি আরো পাথ ক্রিয়েট করতে চাই সেই পাথটা এখানে আমরা যোগ করে দিব। আপাতত আমাদের একটাই পাথ, সেটা হচ্ছে রুট। রুট মানে হচ্ছে ফাঁকা, জাস্ট অ্যাপটার নাম দেওয়ার পরে কিছু থাকবে না। সো এবং এটা হচ্ছে ভিউজ, আমরা যেখানে এটা ভিউজ এর মধ্যে, ভিউজ মডিউলের মধ্যে আমরা ইন্ডেক্স নামে একটা আমরা ফাংশন তৈরি করব, রাইট? এবং সেটার নাম হচ্ছে ইন্ডেক্স। সো এই হচ্ছে এটার বিষয়, urls.py এর বিষয়। এখন আমরা যে কথাটা বলেছি যে আমরা views.py এর ভিতরে ইন্ডেক্স নামে একটা ফাংশন তৈরি করব বা থাকবে, সে খুঁজবে, সেটা আমাদেরকে এখন তৈরি করতে হবে। সেই ফোল্ডারটা হচ্ছে এটা আমাদের views.py। এখন আমরা যেটা করব, এখানে আমাদের উদ্দেশ্য হলো যে একটা টাস্ক লিস্ট তৈরি করা, যেখানে কিছু টাস্ক দেখা যাবে। আবার আরো একটা ফাইল তৈরি করব আমরা, যেই ফাইলের মধ্যে কি হবে, যেই ফাইলের মধ্যে ইউজার টাস্ক অ্যাড করতে পারে। যেমন বিভিন্ন টাস্ক হতে পারে, আজকে সারাদিন আমি যে কাজগুলি করব, সেন্ডিং ইমেল, হ্যাঁ এক্সারসাইজ, এই ধরনের কাজগুলি লিস্ট দেখা যাবে, আবার সেটা অ্যাডও করতে হবে। এটা হচ্ছে আমাদের এই অ্যাপটার সিম্পল উদ্দেশ্য। সো এই জন্য আমরা প্রথমে এখানে যেটা করছি যে একটা টাস্ক নামে একটা লিস্ট তৈরি করছি, টাস্ক। সেই লিস্টের ভিতরে কিছু টাস্ক আপাতত প্রাথমিকভাবে, এটা আমরা পরবর্তীতে আরো আপডেট করব, আমরা কিছু টাস্ক অ্যাড করছি, হোয়াটএভার, ফু বার হোয়াটএভার। আচ্ছা, এখানে আমরা কিছু টেক্সট দিলাম, এমনি মিনিংলেস টেক্সট, জাস্ট টু চেক। ওকে, এবার আমরা ইনডেক্স ফাংশনটা তৈরি করব, ডেপথ ইনডেক্স, ডেপথ ইনডেক্স রিকোয়েস্ট, এবং সেটা আমরা জানি যে রিটার্ন 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 ভেন্ডার, প্রথম প্যারামিটার হচ্ছে এটা রিকোয়েস্ট, দেন আমরা একে বলবো কোথায় যেতে, টাস্কের ভিতরে, টাস্কের ভিতরে ইনডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে আমরা যেতে বলছি, রিডাইরেক্ট করে দিচ্ছি। এবং এখানে যাওয়ার সময় আমরা যেটা বলতে চাই যে আমরা কিছু কনটেক্সট প্রোভাইড করতে চাই, তাই না? সেই কনটেক্সটটা হলো এই টাস্ক লিস্টটা। তাহলে সেই লিস্টটার নাম হবে টাস্কস, টাস্ক, এবং সেটার ভিতরে থাকবে এই যে আমরা যে লিস্টটা তৈরি করেছি সেই লিস্টটা আমরা পাঠিয়ে দিই, টাস্ক। তাহলে index.html পেজটা এই টাস্ক নামে একটা লিস্ট পাবে, সেই লিস্টের ভিতরে এই এই জিনিসগুলি এটা আমি সেন্ড পাঠিয়ে দিলাম, ঠিক আছে? সো এই হলো এটা কনটেক্সটটা। ওকে, সো এইবার আমাকে সতর্কতার সাথে যেটা করতে হবে যে এই এটার ভিতরে একটা নিউ ফোল্ডার খুলতে হবে, যেটা নাম দিতে হবে TEMPLA
TES টেমপ্লেটস। টেমপ্লেটস এর ভিতরে একটা ফোল্ডার খুলবো আমি, যেটা নাম দিতে হবে অ্যাপের নামে দিব। এটা নট নেসেসারি, এটা ইউ ক্যান ক্রিয়েট ইওর own ডিরেক্টরি স্ট্রাকচার। ওকে, সো টাস্কস নামে আমি একটা, এবং যে ডিরেক্টরি স্ট্রাকচার তুমি তৈরি করবে সেটা সেইভাবে এখানে প্রোভাইড করলে ওটা সে পেয়ে যাবে, ঠিক আছে। বাট টেমপ্লেট ইজ এটা হচ্ছে পাইথনের জ্যাঙ্গোর। ওকে, সো এখানে আমরা index.html, এটাও কনভেনশন, বুঝতে পারছো যে এখানে আমরা যে নাম দিব views.py, আমরা সেই ফাইলটার নাম প্রোভাইড করলেই হবে। সো বাট নরমালি প্রথমে রুটে আমরা যে ফাইলটা রাখি বা পাই সেটার নাম index.html ফাইল। ওকে, সো এখন এই index.html এর ভিতরে আমরা যেটা করব যে again let us copy some code from this index to make our task a little bit easier. See, আমরা টাস্কস এর ইন্ডেক্সে আছি, আমরা কপি করলাম টাস্কস, এই নোড স্ট্যাটিকটা বাদ দিয়ে দিই, আমরা এই লিংকটাও ওকে। সো এটার বডির ভিতরে আমরা একটা সিম্পল লিস্ট তৈরি করব। আমরা এমনিতে একটা লিস্ট তৈরি করতে পারি, তাই না? লেট আস চেক ফার্স্ট, ক্রিয়েট এ লিস্ট। ওকে, UL আনঅর্ডার্ড লিস্ট, UL মিন্স আনঅর্ডার্ড লিস্ট। আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করছি এবং আনঅর্ডার্ড লিস্টের ভিতরে কি থাকে? LI থাকে। LI মানে লিস্ট আইটেম। সো আমরা একটা লিস্ট আইটেম দিলাম, আইটেম 1, again LI item 2। ওকে, ফাইন, এবং আমাদের এখানে HTML-টা শেষ। এখন আমরা রান করার চেষ্টা করে দেখব যে রান হয় কিনা। ওকে, তো সার্ভারটার কি অবস্থা? আমি আবার সার্ভারটা রান করব। ইনফ্যাক্ট সার্ভার ও, এই ভুলটা আমি আবারও করছি। দেখো কেন ভুলটা, এই যে টাস্কস এর ভিতরে index.html হবে, এটা আমি বাইরে রেখেছি। আমরা যে রাইট ক্লিক করতে যে সামনে কোথাও ভুল হচ্ছে। এনিওয়ে, ওকে, সো কারেক্ট হলো। তো আমরা যেটা দেখছি যে আইটেম 1 আইটেম 2 এই দুইটা জিনিস কি আমরা লিস্ট আকারে দেখতে পাচ্ছি। বাট আমরা তো আসলে এটা করতে চাই না। আমরা কি করতে চাই? আমরা তো আসলে ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন করতে শিখছি, আমরা আরো স্মার্ট হতে চাই, তাই না? এখানে আমরা কোড লিখতে চাই। সেই যে লিস্ট আমরা যেটা তৈরি করেছি views.py এর ভিতরে, সেখানে আমরা views.py থেকে index.html এ রিডাইরেক্ট করার সময় আমরা একটা কনটেক্সট ক্রিয়েট করেছি, সেখানে একটা টাস্কস নামে একটা লিস্ট আমরা প্রোভাইড করছি। আমরা সেই লিস্টটাকে এখানে পেতে চাই এবং পেয়ে ইউজ করতে চাই। এবং কিভাবে ইউজ করব? আমরা একটা এইভাবে লিস্ট আইটেম দেওয়ার বদলে আমরা আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আমরা যেটা করব, আমরা পাইথন কোড লিখব ফর টাস্ক ইন টাস্কস। এই টাস্কটা হচ্ছে আমরা যেটা পেয়েছি সেটা সেখান থেকে নিয়ে আমরা ফর লুপের মাধ্যমে প্রত্যেকবার এই
টাস্ক নামে ভেরিয়েবলটার নাম দিয়েছি, সেই ভেরিয়েবলের ভিতরে প্রত্যেকবার অ্যাসাইন করতে চাচ্ছি আর ওকে। সো এরপরে যেটা হবে, সরি হ্যাঁ এটা একটা ভেরিয়েবল, এটার নাম টিও দিতে পারতাম, হ্যাঁ ফর টি ইন টাস্কস, তাহলে তোমার জন্য সুবিধা হবে, ঠিক আছে। ফর টি ইন টাস্কস, তাহলে সরি এখানে হচ্ছে লিস্ট আইটেম শুরু করতে হবে, এলআই এলআই এই লিস্ট আইটেমের ভিতরে। আচ্ছা কোনো ভেরিয়েবলকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে এইভাবে ডবল কার্লি ব্রেসের ভিতরে আমরা এই টি ভেরিয়েবলটাকে এখানে ইউজ করব, ঠিক আছে। ভেরিয়েবলটার নাম টি দেই বা টাস্ক দেই, হ্যাঁ হোয়াটএভার। তো এটা হচ্ছে আমাদের এই ফর এর কাজটা। এখন এটাকে আমরা কি করব, এন্ড ফর, এন্ড ফর এন্ড okay, that should do. ব্রাউজারগুলো খুব ডিস্টার্ব করতেছে। যে এখানে চেঞ্জ হবে, এটা ডিলিটেড, তাহলে আমি তখন ওটা ডিলিট করে নিই, বুঝছো। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমি একটু সতর্কভাবে কাজ করি, এগুলি সবই সিলি মিস্টেক, কোনো আমি কি তাড়াহুড়ার মধ্যে আছি নাকি কি জন্য ওরকম মিস্টেক হচ্ছে। ওকে, ফর টি ইন টাস্কস এলআই 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 এর মধ্যে হচ্ছে টি দিলাম, তাহলে আমাদের যেটা হলো যে ফু হোম বাস, যেটা হচ্ছে আমাদের ভিউজ ডট পাই এর মধ্যে ছিল, কোথায় ছিল, ভিউজ ডট পাই এর মধ্যে ফু হোম বাস এটা তৈরি করেছি, সেটা আমরা এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এ পাঠিয়েছিলাম। সেটা আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ এসে আমরা একটা ফর লুপ ব্যবহার করার মাধ্যমে, পাইথন জ্যাঙ্গো কোডে ফর লুপ ব্যবহার করার মাধ্যমে ফর টি, এটা আসলে নরমাল কনভেনশন হচ্ছে ওটাকেই সিঙ্গুলার, এটা প্লুরাল থাকে লিস্টটা, ওই লিস্টের নাম ধরে এটা সিঙ্গুলার নামে দেয়, হ্যাঁ একই কাজ করবে। এটা জাস্ট কনভেনশন, বাট ওটা করতেই হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। সো সো এখানে আমরা কি করলাম, ফর প্রত্যেকবার এই টাস্ক যেটা এটা কিন্তু এখানে এসেছে এখান থেকে, ঠিক আছে, সেটা থেকে প্রত্যেক টাস্ক ভেরিয়েবলের মধ্যে প্রতি ফর লুপে অ্যাসাইন হচ্ছে, এবং আমি এটা এইচটিএমএল এ আমি এটা পাঠিয়ে দিচ্ছি প্রত্যেকবার, ঠিক আছে। ভেরিয়েবলকে এখানে ডবল কার্লি ব্রেসে মানে হচ্ছে আমি একটা ভেরিয়েবলকে যখন আমি পুট করতে চাই, কোথাও রাখতে চাই সিম্পলি, তাহলে আমাকে এরকম ডবল কার্লি ব্রেসের মধ্যে রাখতে হবে। তারপর হচ্ছে এই ব্লকটা শেষ করার জন্য, যেহেতু কোলন নাই এখানে, ঠিক আছে, নরমাল পাইথনে আমাদের কোলন আছে, বাট জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে আমরা যখন কাজ করবো তখন কোলন দিব না, বাট আমরা এইভাবে ব্লকটাকে শেষ করবো এন্ড ফর দিয়ে। তাহলে আমরা জ্যাঙ্গোতে কিভাবে ফর লুপ ইউজ করতে হয় সেটাও শিখে গেলাম। ওকে, এখন আমরা যেটা করব যে আমরা এতক্ষণ যে তিনটা অ্যাপ তৈরি করলাম, হ্যালো, তারপরে হচ্ছে নিউ ইয়ার এবং টাস্ক, সেখানে আমরা এতক্ষণ পর্যন্ত মাত্র একটা ফাইল টেমপ্লেটের ভিতরে ইনডেক্স, ওই অ্যাপের নাম তার ভিতরে ইনডেক্স ডট এইচটিএমএল একটা এইচটিএমএল ফাইল নিয়ে কাজ করছি, এবং একটা পাথ, সেটা হচ্ছে রুট, ঠিক আছে। যদি আমরা হ্যালোর মধ্যে আরো পাথ দেখেছি, বাট সেগুলি ডাইনামিক্যালি কাজ করছিল।
তো এখন আমরা আরেকটা ফাইল তৈরি করব, যেই ফাইল হচ্ছে অ্যাড করার জন্য, টাস্ক অ্যাড করার জন্য, যাতে যেখানে ইউজার যাবে যে সেখানে সে একটা ফর্ম দেখতে পাবে এবং ফর্মের মাধ্যমে সে ইনপুট দিয়ে টাস্ক অ্যাড করতে পারবে। সো এজন্য আমাদেরকে যেটা করতে হবে, add.html। সো এই add.html এর মধ্যে কি রাখবো এটাতে আমরা পরে আসছি, আরো দুই একটা কাজ আমাদের করতে হবে। তাহলে add.html কে প্রথমে আমাদের views.py যেটা আছে সেখানে আমাদের কি করতে হবে, আমাদের একটা add.html এ যাতে আসে আমাদের ইয়েটা সেটা বলে দিতে হবে, তাই না? সুতরাং এখানে আমাদের একটা ফাংশন লিখতে হবে, def add, এটা প্যারামিটার হবে রিকোয়েস্ট। তাহলে এখানে যদি রিকোয়েস্ট আসে তাহলে আমি কি করব, রিটার্ন রেন্ডার, আচ্ছা লিখি রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট টাস্ক। আমরা কিসের ভিতরে করলাম, টাস্কস এর ভিতরে আমরা যেটা করলাম add.html, টাস্কের ভিতরে আমরা add.html ওপেন করলাম, তাই না? তো এটা এখন এই add.html এর জন্য আমার একটা পাথ ওপেন করতে হবে, তাই না? সেটা আমরা কোথায় করি, urls.py এর ভিতরে। এখানে আমাদের এই অ্যাপের যতগুলি পাথ আছে সবগুলি পাথ এখানে থাকে। তাহলে আমরা এটার জন্য একটা পাথ ক্রিয়েট করব। এখন এখানে প্রথমে কমা দিতে হবে, হ্যাঁ, কারণ এটা একটা লিস্ট। কমাটা আমি দিলাম, দিয়ে সেকেন্ড লাইনে আমি এটাকে একটু কপি করি, কপি করে পাথ, এবং এখানে এতক্ষণ পর্যন্ত রুট ছিল, তার মানে আমরা টাস্ক লিখলেই স্ল্যাশ দিয়ে টাস্ক লিখলেই রুটে যাচ্ছিল এবং রুটে index.html কে পাচ্ছে। এখন আমরা ওই টাস্কের পরে স্ল্যাশ দিয়ে যদি অ্যাড দেওয়া হয় তাহলে এই পেজটা পাবে, সেটা আমরা বলতে চাচ্ছি। তাহলে সেটা বলার জন্য এইভাবে বলতে হয়, আগে হচ্ছে ফাঁকা দিলে রুট, মানে এই অ্যাপের রুট, তারপরে এই অ্যাপের রুট স্ল্যাশ অ্যাড, এটা মিন করছে। তো ভিউস এর ভিতরে আমাদের ফাংশনটার নাম কি ছিল, আমাদের ফাংশন এখনই ক্রিয়েট করলাম অ্যাড। তাহলে সেটা আমরা বলে দিচ্ছি যাতে সেই ফাংশনে যায়, ভিউস এর ভিতরে views.py এর ভিতরে অ্যাড, এবং এটার নাম ডিফারেন্ট দিতে হবে আমাদের, নামটাও ইম্পর্টেন্ট, আমরা পরে দেখব। তো আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমরা আসি, আমরা যে add.html তৈরি করেছি সেখানে আমরা কি করব, সেখানে যেটা থাকবে, আমরা index.html এর কন্টেন্টটা এটা আমরা কপি করে আনতে পারি টু সেভ মাই টাইম, এবং এখানে আমরা এটা টাইটেলটা চেঞ্জ করে দিই একটু সামান্য, টাইটেল দিই অ্যাড টাস্কস। ওকে, তো এখানে বডিতে আমরা চেঞ্জ করব, বডিটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা যেটা করব, আমরা একটা h1 দিতে পারি, সিম্পলি যে অ্যাড টাস্ক, h1 দিলাম। এরপরে আমরা, আচ্ছা, HTML এর একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে ফর্ম। এই ফর্ম এলিমেন্ট আমরা নিজেরা প্রচুর পরিমাণে ব্যবহার করি, বিভিন্ন ইমেল ওপেন করতে গেলে বা বিভিন্ন জায়গায় সাইন আপ করতে গেলে এই ফর্মটা আসে। সো খুবই ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে ফর্ম। তো ফর্মের ভিতরে বিভিন্ন ধরনের আমাদের এলিমেন্ট আছে। সো আমরা ইনপুট টাইপ দিয়ে অনেক ধরনের ইনপুট এলিমেন্ট আমরা যোগ করতে পারি। এটা হচ্ছে আমরা ইনপুট টাইপ টেক্সট, আমরা একটা টেক্সট বক্স তৈরি করতে যাচ্ছি যেখানে ইউজার যাতে সেই টাস্কগুলি টেক্সট আকারে ইনপুট দিতে পারে। সো ইনপুট টাইপ টেক্সট, এবং এটার নাম দিতে হয় কারণ অনেক সময় ডাইনামিক কাজের জন্য নামটা লাগে। নামটা হচ্ছে আমরা দিলাম টাস্কস, কারণ আমরা আসলে এটার মাধ্যমে টাস্ক ইনপুট করি। এরপরে আরেকটা বাটন আমরা দিতে পারি, ইনপুট টাইপ যদি আমরা সাবমিট দেই তাহলে এখানে আমরা একটা বাটন পেয়ে যাব, ইনপুট টাইপ সাবমিট। এবং এখানে ফর্মের আরো অনেকই আছে,
ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়, হ্যাঁ, রেডিও বাটন তৈরি করা যায়, অনেক কিছু তৈরি করা যায়। সো ওকে, সো ইনপুট টাইপ সাবমিট, এরকম একটা ফর্ম আমরা তৈরি করলাম। ওকে, সো লেট আস চেক যে এখানে এই ফর্মটা, এই পাথে এই ফর্মটা আসছে কি। এক্সেলেন্ট। সো এখানে এই ফর্মটা চলে আসলো। টাইটেলে আমরা দেখতে পাচ্ছি যে টাইটেলটা অ্যাড টাস্ক, এবং এখানে আমরা একটা H1 দিয়েছি, এবং আমরা একটা টেক্সট বক্স তৈরি করেছি, ইনপুট টাইপ টেক্সট, আর একটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। তো সেটার ফলে এই বাটনটা আমাদের তৈরি হয়ে গেল। ওকে, তো এখন আমরা একটা জিনিস শিখবো, যদি একটু মানে বর্তমান যে টপিকস আলোচনা করছিলাম সেটা থেকে একটু দূরে, বাট সবাই খেয়াল করেছো বারবার আমরা যেটা করছিলাম, যেমন এখানে অ্যাডের এই পেজটা তৈরি করতে যে আমি কি করেছি, index.html থেকে আমি কপি করে, এই যে এখন সিলেক্ট করাই আছে, তো কপি করে এখানে পেস্ট করলাম। এই অ্যানোয়িং জিনিসটা আমরা কিভাবে দূর করতে পারি, এখানে পাইথন জ্যাঙ্গোতে চমৎকার ফিচার আছে, সেটা হচ্ছে লেআউট ইনহেরিট করা। আমরা এখন শিখবো যে কিভাবে লেআউট ইনহেরিট করা যায়। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমরা আসলে কখনো এই একটা থেকে একটা বারবার কপি করে ওখানে এডিট করা, এই জিনিসটা অবশ্যই অ্যানয়িং, বা অথবা পুরাটা লেখা সেটা আরো বেশি অ্যানয়িং। তো এটার অল্টারনেটিভ হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে লেআউট নামে এই টেমপ্লেট টাস্কস এর ভিতরে, টেমপ্লেট টাস্ক ফোল্ডারের ভিতরে অ্যাড আছে, add.html আছে, index.html আছে। এখানে আমরা আরেকটা HTML তৈরি করবো, সেটা নাম দিতে হবে, এটা ম্যান্ডেটরি, সেটা নাম দিতে হবে layout.html, নিউ ফাইল layout.html, এর নাম দিতে হবে layout.html। আচ্ছা, এখানে আমরা সাইটটার লেআউটটা বলে দিব, ঠিক আছে? তাহলে লেআউটে কোন কোন জায়গা, যে যে জায়গা চেঞ্জেবল সেই জায়গাগুলো আমরা মার্ক করতে হবে যে এই জায়গায় একটা চেঞ্জেবল ব্লক বসতে পারে, আর বাকি যেগুলি চেঞ্জ করার দরকার নেই সেগুলি আমরা অ্যাজ ইট ইজ লিখবো। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের বিভিন্ন ওয়েবসাইট তৈরি করার সময় এটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে, এবং অনেক বড় প্রজেক্টের সময় অনেক ডিফারেন্ট হবে, বাট আমাদের এই ছোট প্রজেক্টে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে এগুলি সবই এক, ডট টাইপ HTML, হেড টেড বডি সব এক, হ্যাঁ, বডি লেখা থেকে সব, বডির ভিতরে কিছু কিছু ডিফারেন্ট হচ্ছে, যেমন এই অ্যাড এর মধ্যে বডির ভিতরে কিছু ডিফারেন্ট জিনিস আছে, এইখানে বডির মধ্যে কিছু ডিফারেন্ট জিনিস আছে, আবার এখানে টাইটেলের মধ্যে আমি দিয়েছি টাস্ক, আবার এখানে টাইটেলের মধ্যে দিয়েছি অ্যাড টাস্ক, তাই এটাও ডিফারেন্ট। তাহলে আমরা যেটা করব যে layout.html, লেট মি টেক দিস layout.html, ওকে। তাহলে এই যে জিনিসগুলি অ্যাজ ইট ইজ থাকবে সেটাকে আমরা রেখে দিব, আর যেখানে চেঞ্জ আছে, যেমন টাইটেলের ভিতরে চেঞ্জ আছে, তাই না? তাহলে আমরা এখানে এভাবে করব, এটাকে একটা ব্লক বানাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে লিখতে হবে, নিয়মটা হচ্ছে এরকম যে ব্লকটা হচ্ছে কিওয়ার্ড, জ্যাঙ্গোর সিম্বল দিতে হবে, জ্যাঙ্গোর সিম্বল দেওয়ার পরে ব্লকটা হচ্ছে কিওয়ার্ড, এরপরে আমি নাম দিব, এই ব্লকের একটা নাম দিব। এই ব্লকের কি নাম দেওয়া যায়? টাইটেল দিলাম, ওকে। তারপরে আমি এখানে লিখবো, এন্ড ব্লক, এন্ড ব্লক লিখে এখানে এন্ড ব্লক, আর কিছু দিব না এখানে। এবং বডির মধ্যেও যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকবে, তো এখানে আমরা দিয়ে দিব ব্লক বডি, দিয়ে এটার নাম ব্লক বডি এন্ড ব্লক। তো এখন তাহলে আমরা index.html এর ভিতরে তাহলে কি বলবো? index.html এর ভিতরে তাহলে
তাহলে যেটা বলতে হবে এটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। এখানে জাস্ট আমরা বলবো, জাস্ট আমরা তাকে ইনফরমেশনটা দিব যে একদম শুরুতে তাকে বলে দিতে হবে যে এটা কোথায় থেকে এক্সটেন্ড করছে। এক্সটেন্ডস, এক্সটেন্ডস কোথায় থেকে? টাস্কস এর ভিতরে লে আউট ডট এইচটিএমএল, টাস্কস এর ভিতরে লেআউট ডট এইচটিএমএল। টাস্কের ভিতরে লেআউট ডট এইচটিএমএল। ওকে, সো এখন এগুলি কোনো কিছুর দরকার নেই, এগুলি কোনো কিছুর দরকার নাই। টাইটেল, কি দিব? ব্লক, ব্লক টাইটেল, ব্লক টাইটেল এন ব্লক। আচ্ছা, এখানে টাইটেল দেওয়ার দরকার নেই, এখানে একটা চেঞ্জেবল জিনিস আছে, সেটা আমি তাকে এক্সপ্লেইন করলাম। এবং এটার ভিতরে আমি বলে দিব যে টাইটেল ট্যাগটা আমি দিতে চাই, টাইটেল টাস্ক। ওকে, সো এটা গেল। এরপরে বডি লাগবে না, হেডও লাগবে না, এগুলো কিচ্ছু লাগবে না, শুধু এই অংশটা বলে দিব আমরা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ব্লক বডি, ব্লক বডি। এন্ড ব্লক। ওকে, সো এই জিনিসটা করলে এখানে কোনো পার্থক্য হওয়ার কথা না, সেম। তার অনেক পাওয়ারফুল জিনিস। আমি এখানে কত লাইন এখানে শর্টেন করে ফেলতে পারলাম, ক্যান ইউ ইমাজিন? জাস্ট শুধু রিলেভেন্ট লাইনগুলি, ঠিক আছে? ব্লক বডির ভিতরে রিলেভেন্ট কিছু কথা, আর এখানে ব্লক টাইটেলের ভিতরে শুধু টাইটেলটা। এখন আমি একইভাবে এটাকেও, এটা নিয়েও কাজ করতে পারি। এখানে আমি এই অংশটুকু এখান থেকে কপি করি, এই অংশটুকু কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে উপরে এখানে আমি দিব অ্যাড, তাই না? অ্যাড টাস্ক, এটা চেঞ্জেবল। আর এখানে ব্লক, ব্লক বডির মধ্যে হচ্ছে এটা, ব্লক বডি ব্লক।
তাহলে সেম জিনিস পাচ্ছি, ঠিক আছে, সেম স্ট্রাকচারে সেম জিনিস পাচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, সো এটা একটা চমৎকার জিনিস শিখলাম। এখানে আমরা খুব লিমিটেড স্কেলে দেখিয়েছি, কিন্তু আই থিংক ইউ গেট দ্য আইডিয়া। এইভাবে করে যত জায়গা আমরা স্ট্যাটিক রাখতে চাই এবং ওই বিভিন্ন পেজে ওটাকে এক্সটেন্ড করতে চাই, এবং এখানে ডিফারেন্ট লেআউটও পসিবল। সো উই ক্যান হ্যাভ সেভারাল লেআউটস। সো উই ক্যান রাইট ইট হিয়ার যে লেআউট 1.html, লেআউট 2.html। তো এখানে ফ্লেক্সিবিলিটি এবং ফিচারের যে ইউজফুলনেস, এটা কোনো শেষ নেই। ওকে, সো ওইভাবে করে আমরা ডিসাইড করতে পারি যে এই জিনিসগুলি আমরা এই লেআউটের মধ্যে সব ফিক্স রাখবো, আর এইখানে শুধু চেঞ্জ হচ্ছে, এবং উই ক্যান হ্যাভ মাল্টিপল লেআউটস, ঠিক আছে, একটা ওয়েবসাইটে। ওকে, এটা প্র্যাকটিক্যালি খুবই কাজের একটা জিনিস। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকবার যেটা করছিলাম যে একটা থেকে আরেকটাতে, যেমন এখানে আমরা আসছি, তাই না, এখানে আসি, এখান থেকে আবার যদি ওইখানে যেতে চাই, অ্যাডে যেতে চাই, এখানে পাথে লিখতে হবে। নিশ্চয়ই আমরা কাজ এভাবে করি না, স্বাভাবিক। সো আমরা লিংক অ্যাড করব। তো লিংক অ্যাড কিভাবে আমরা করব সেটা আমরা দেখি। index.html এর মধ্যে আমরা যাই। index.html এর মধ্যে এখানে ইউএল এর পরে, এই লিস্টের পরে আমরা এরকম একটা লিংক অ্যাড করতে পারি, a href আমরা বলতে পারি অনেক। এই জন্য তো আমি তাড়াহুড়া করতে যে ভুল হচ্ছিল। আমি তো ভাবছি আজকে পুরো এটা শেষ করতে পারলে, কারণ মধ্যে শেষ করলে একটু মানে আবার এখান থেকে ধরতে, দেখুন আজকে শুরু করতে কত দেরি হলো, এই জন্য তাড়াহুড়া করতে যে আরো বেশি দেরি হচ্ছে। সো অ্যাড এ টাস্ক আমরা এখানে লিখে দিই, অ্যাড এ টাস্ক। ওকে, সো এখানে আমরা বলছি যে টাস্ক ফোল্ডারের ভিতরে add.html যেটা আছে সেটা, ঠিক আছে। সো এটাও কাজ করবে, বাট এটার থেকে বেটার একটা ওয়ে আছে। লেট মি চেক এটা কি হয়। হ্যাঁ, তাহলে এটা চলে আসছে। আমরা এই কাজটাকে আগেও দেখেছি, আমরা ডাইনামিক্যালি এই লিংকটাকে দিতে পারি। এটা এখানে থাক, বাট আমরা আরেকটা শিখি। HTML এ কমেন্ট করতে হয় কেমনে সেটাও দেখে নাও। এইটা হচ্ছে কমেন্টের চিহ্ন, ঠিক আছে। সো এই লাইনটাকে আমরা কমেন্ট করলাম কারণ এই লাইনটা ভ্যালিড, বাট এই একই কাজটাকে আমরা একটা ডিফারেন্ট লাইন দিয়ে করতে পারি, a href। এখানে আমরা একটা ডাইনামিজম আনতে পারি, যাতে করে ফোল্ডার স্ট্রাকচার চেঞ্জ হলেও, কারণ আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট অনেক সময় ফোল্ডার স্ট্রাকচার চেঞ্জ করতে চাইতে পারি। সো ইউআরএলটা খুঁজে বের করবে কিসের ইউআরএল, অ্যাড add.html, ঠিক আছে। Django add.html টা খুঁজে বের করবে এবং এখানে একটা লিংক তৈরি করবে। ওকে, সো ও আমি তো কিছু করি নাই, তাড়াহুড়ার ফল। add a task, okay, so add a task, can you see, very powerful। তার মানে তোমার এটা হেডেক নেওয়ার কোনো দরকার নেই। এবং আমরা যদি এখানে ভিউ পেজ সোর্স করি, তাহলে আমি তো অন্য জায়গায় আসছি। ওকে, সো হ্যাঁ, এই যে লিংকটা থাকা উচিত ছিল, ঠিক আছে, ডাইনামিক করার আগে আমরা যেটা লিখেছিলাম সেটাই কিন্তু এখানে লেখা আছে। ক্যান ইউ সি, এই যে দেখো, এই যে আন্ডারস্কোর টাস্ক আন্ডারস্কোর অ্যাড, কিন্তু এখানে কিন্তু আমি আন্ডারস্কোর টাস্ক কোন ফোল্ডারের ভিতরে কোথায় যে add.html আছে সেটা কিন্তু আমি বলি না। আমি বলছি ইউআরএল খুঁজে বের করো কার, add.html, এবং সে কিন্তু ঠিকই খুঁজে বের করছে। এখানে আমরা ইন্সপেকশনে দেখতে পাচ্ছি এই যে আগের যে নন ডাইনামিক রাখার সময় যে স্ট্রাকচার আমরা লিখেছিলাম সেই স্ট্রাকচার কিন্তু সে পেয়ে গেছে। সো এরকম জ্যাঙ্গোর অনেক পাওয়ারফুল ফিচার আছে। ওকে, সো আমরা ওই পেজেও আমরা একটা লিংক অ্যাড করতে চাইবো, তাই না, যাতে এখানে আসলে আবার এখানে ব্যাক করতে পারি। ফাইন,
তো একইভাবে আমরা এটা এটা তো একটা ভালো প্রশ্ন করছে, এটা তো আমি জানি না। খালি তোমরা এমন প্রশ্ন জিজ্ঞেস করো যে আমি সেটা উত্তর জানি না, যেমন পরীক্ষার আগে জিজ্ঞেস করো স্যার কি প্রশ্ন থাকবে, আমি তো ওই দিন 1 ঘন্টা আগেও জানতাম না যে কি প্রশ্ন থাকবে। তো আমাকে অনেক দিন আগে থেকে 1 সপ্তাহ আগে অনেকে জিজ্ঞেস করো যে কি প্রশ্ন থাকবে। তাহলে এটা একটা হলো যে আমরা ইয়েটা শিখলাম, লিংক করা। তারপরে তাহলে এখানে আমরা বলছি ইন্ডেক্সটা খুঁজে বের করতে। হ্যাঁ, এখানে কি লিখতে পারি, ভিউ টাস্ক, ভিউ টাস্ক। ওকে, তাহলে আমরা এখানে এখান থেকে ভিউ টাস্কে এখানে যেতে পারবো, আবার এখান থেকে এখানে আসতে পারবো, তাই না? তাহলে এখন অনেকটা এটা স্বস্তিদায়ক হলো বিষয়টা। ওকে, তো আমরা এখানে শেষ করতে হচ্ছে, কারণ নেক্সট ক্লাসে